তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, শরীয়তের সার্কেলের মধ্যে আছেন নাকি এটা আপনাকে দেখে নিতে হবে। আপনার মায়ের পেটের বোনের সঙ্গে যদি আপনি দেখাটা না করেন, 1.5 বছর হয়ে গেল, বোনের বাড়িতে আপনি একবারও যান না, হকটা বোনের আদায় করেন না, হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটাও আল্লাহ দরবারে আল্লাহ কৈফিয়ত করতে পারে, আর এটার জন্য হয়তো আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। তাহলে একটা মানুষকে যদি জান্নাতে যেতে হয়, নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, আওকাত থাকলে হজ যাকাত যেমন করতে হবে, ঈমান তার জন্য মাস্ট, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ও তরুণীরা শুনে দেখো, জান্নাতে যদি যেতে হয় এ সার্কেল কিন্তু অনেক বড়। আপনি যদি একজন জান্নাতি হতে চান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে। বাবাজি আমার ভাইরা, অভাব গরিব একজন লোক, গরিব অভাবী মানুষ, তার পাশেও গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। প্রতিবেশী একটা এতিম ছেলে, আহারে এতিম ছেলে, বাপ নেই, ও আপনার ঘরের পাশেই বাড়িয়ে ঈদের দিনে একটা নতুন জামা পরতে পারে না, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, ওকেও আপনাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। আপনার মায়ের পেটের বোন আছে, তার হক আদায় করতে হবে। 4টে ছেলে আপনার, তার মধ্যে 3টে ছেলে হলো এ পক্ষের, আর ওই পক্ষের একটা ছেলে বউ মারা গেছে, বিবি মারা যাবার পরে এই 3টে ছেলেকে আপনি, এই বিবি মারা যাবার পরে আর একটা বিবাহ করেছেন, ফলে আপনাকে আল্লাহ আরো 3টে সন্তান দিয়েছেন। কিন্তু প্রথম পক্ষের ছেলে একটা, ওই ছেলেটার সঙ্গে আপনার মনোমালিন্য, ওকে আপনি আর দেখতে পারেন না, কারণ বিবি আপনার পেছনে আছে। এই বিবি, আপনি বেগমের কথা শুনে, বিবির কথা শুনে ওই ছেলের ওপরে আপনি কথাই কথাই চড়াও হয়ে যান, ওই ছেলের সঙ্গে আপনি হাসি মুখে কথা বলেন না, এমনকি জায়গা জমি যা আছে সব ওই ছেলেকে বঞ্চিত করেছেন। 3টে ছেলের নামে সবকিছু লিখে দিয়েছেন, অথচ লম্বা মুখে দাড়ি ছেড়েছেন, পা পর্যন্ত জুব্বা পরেছেন। আপনি মনে মনে ভাবছেন আমি জান্নাতি, কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না। আল্লাহ আপনাকে কৈফিয়ত করতেই পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিছু বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। ত্রুটি মুক্ত মানুষ হও, ত্রুটি মুক্ত মানুষ হও। আমরা কি মনে করি? আমরা মনে করি বড় দাড়ি ঝুলিয়ে দিলে আর পা পর্যন্ত জুব্বা পড়লে, আর যদি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি, তাহলে কমপ্লিট, জান্নাত আমাকে কি ছাড়াই? না বাবাজি, না না। শরীয়তের সার্কেলের মধ্যে আপনাকে দেখতে হবে আছেন কিনা। আপনাকে জান্নাতে যেতে হলে সবকিছু মানতে হবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আওকাত থাকলে যাকাত দেবেন, সাথে সাথে এতিমের পাশে দাঁড়াবেন, হক কথা বলায় অভ্যস্ত হবেন, মার্জিত ভাষায় কথা বলবেন, বিবির হক আদায় করবেন, ছেলে মেয়েদের হক আদায় করবেন, সকলকে পর্দা পশিদার আপনি তালিম দেবেন, শিক্ষা দেবেন, সকলকে শিক্ষা দেবেন, জি শিক্ষা দেবেন, জি আপনার বোন আছে তার হক আদায় করবেন, জি এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবেন, গরিব অসহায় মানুষের তার পাশে যে দাঁড়াবেন। এই টোটাল খুঁজে খুঁজে বের করতে হবে, সবটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। বলছি বুঝে যাচ্ছে? এবার বলবেন হুজুর এই কথাগুলো কি আপনি বানিয়ে বলছেন? না না, বানিয়ে কেন বলবো? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এ কথা আল্লাহ বলেছে। এই যেগুলো বললাম বাংলাগুলো, এগুলি হচ্ছে কোরআনের আয়াত, এগুলো আল্লাহ সব বললেন।
আমি বললাম না মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। কথা আমার নয়, সব আল্লাহ, সব আল্লাহ। আর আপনার দোকানে গিয়ে যদি একটা ভিক্ষুক যদি হাতটা পেতে বলে চাচা 20টা টাকা দাও, বলে এত দোকান আছে তুই দেখতে পেলি নি, আমার কাছে আসতে গেলি, দোকান খুলতে না খুলতে হাত পাতলি, আর সারাদিনটা মনে হয় বাজার খুব খারাপ যাবে, সারাদিনটা মনে হয় বাজার খুব খারাপ যাবে। সকালবেলা তুই হাত পাতলি, কথা বলেন না কেন? এমন লোক আছে না নাই? আছে না নাই? কথা বলেন। চায়ের দোকানে গিয়ে যদি বলে চাচা 1 কাপ চা খাওয়াও, এই বেরো এখান থেকে। রড ছিল গুলেতে গোস্ত, যে রডটা গরম রড, ছ্যাঁকা মারতে যাচ্ছে, এমনও মুসলমান আছে। আপনি এটা মুসলমান বলে দাবি করলেন নিজেকে? হ্যাঁ, কত বড় নিষ্ঠুর আপনি! একটা কাপ চা খাওয়াতে পারলেন না তাকে, একটা বিস্কুট দিতে পারলেন না, আবার নিজেকে নামাজি বলছেন, মোমেন বলছেন। কত বড় নিষ্ঠুর আপনি! 10টা টাকা দিতে পারেননি, নিজেকে নামাজি বলে দাবি করছেন। ভাইরা ভাইরা ভালো করে শোনেন, জান্নাতে যাওয়া খুব সহজ, আর জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ যদি বলে কাউকে ধরবো না, যদি বলে কাউকে ধরবো, তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। যতই দাঁড়িয়ে থাক, নামাজ থাক, তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। আর যদি দয়া করে আল্লাহ কাউকে মাফ করে দেয়, হ্যাঁ, তার জন্য খুব সহজ, তার জন্য খুব সহজ। কথা বুঝে আসছে কি বলছি? একটা হাজি সাহেব, হাই রে হাই, হাই রে হাই, হাজি সাহেব ঘরের দরজার সামনে গিয়ে ঠোকা মারছে, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। দুপুরবেলা 1:30টা বাজছে, দরজায় কে ঠোকা মারছে বলতো? হাজি সাহেব দরজাটা খুলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসেই দরজাটা যেই খুলেছে, খুলতি দেখে একটা ছেঁড়া ফাটা পোশাক পরে, একটা ছেঁড়া টুপি পরে, কাঁধে একটা ঝোলা নিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে হাজি সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। যখন হাজি সাহেবকে আসসালামু আলাইকুম দিয়েছে, হাজি সাহেব তখন ওয়ালাইকুম আসসালামটাকে ভালো করে উচ্চ স্বরে দিল না, কারণ একটা ফকির সাহেব, তার সালামের উত্তর দিতে হবে। আমাকে যদি কোনো একটা ধনী লোক যদি সালাম দিত, একটা যদি কোনো পয়সাওয়ালা লোক সালাম দিত, একটা যদি আমাকে কোনো নেতা, ভালো নেতা একটা যদি সালাম দিত, তার সালামের জবাবটা না হলে আমি একটু উচ্চ আওয়াজে দিতাম, কারণ মনে মনে ভাবতাম হ্যাঁ ও একটা আমার লেভেলেরই লোক, ও একটা আমার লেভেলের লোক, এই জন্য আমাকে সালাম দিয়েছে। কিন্তু একটা ছেঁড়া ফাটা পোশাক পরে, ছেঁড়া লুঙ্গি পরে, ছেঁড়া জামা পরে, ছেঁড়া একটা ফাটা একটা ঝোলা নিয়ে, ব্যাগ নিয়ে একটা ফকির সাহেব যদি আমাকে সালাম দেয়, তার সালামেরও জবাব দিতে হবে। হাজি সাহেব সালামের উত্তরটাই ভালো করে দিল না। রাগান্বিত হয়ে একবার তাকিয়ে বলল, দুপুর বেলায় কি খবর রে? বল, কি বলছিস বল। হাজি সাহেব, সারা দুপুর বেলায় এদিক ওদিক অনেক ঘুরলাম, মনে মনে ভাবলাম দুপুরে তো এক মুঠো খাওয়া হয়নি, নিশ্চয়ই হাজি সাহেবের বাড়ি গেলে ফেরাবেনি, তো একটু হাজি সাহেবের বাড়িতে যাই, এই জন্য ওই হাজি সাহেব আপনার বাড়িতে এসেছি, এক গাল খাবো হাজি সাহেব, এক মুঠো ভাত খাবো। এই দুপুর বেলা ভাত? বলে হাজি সাহেব, লোক তো দুপুর বেলাতেই খায়, সকাল বেলাতে ভাত খায়। বেয়াদব, তুই যে আসবি আগে থেকে আমি জানি, জানলে একটু ব্যবস্থা করে রাখতাম। হাজি সাহেব, আমার জন্য কোনো স্পেশাল খাবার করতে হবে না, আমি তো আর আপনার জামাই নয় যে আপনার জন্য আমার জন্য স্পেশাল করতে হবে। স্পেশাল কার জন্য করবেন? জামাইয়ের জন্য করবেন। স্পেশাল কার জন্য করবেন? হ্যাঁ, বুনাইয়ের জন্য করবেন। স্পেশাল কার জন্য করবেন? শাশুড়ি আম্মার জন্য করবেন। আমি তো একটা ছেঁড়া ফাটা পরে একটা ফকির সাহেব, তো আমার জন্য আবার স্পেশাল কি খাবার করবেন? হাই সাহেব, কিছু করতে হবে না, যা আছে ঘরে এক মুঠো দিলেই হবে। তখন বলছে, এই আমার বাড়িতে হিসাবের রান্না হয়, আমার বাড়িতে হিসাব করে রান্না হয়, হিসাবের রান্না।
তুই যে আসবি আমি আগে থেকে জানি, চাললে ভাতটা একটু বেশি নিতে বলতাম। তো বলছে হাজি সাহেব এই একটা লোকের একটু বেশি হবে না, ঘরে এমনও নাই যেটুকু আছে দেবেন আমাকে, বেশি চাপ নেওয়ার দরকার নাই, অল্প দিলেও হবে। তখন বলতে আমার বাড়িতে হিসাবের রান্না হয়, আমার 3টে ছেলে বৌমারা আছে, সবাইকে নিয়ে হিসাবের রান্না, মাপের রান্না, তুই যে আসবি আমি আগে থেকে জানি, জানলে একটু বাড়াতাম। যখন এই কথাটা বলেছে তখন বলছে হাই সাহেব যদি খাবার না হয় আর কি করবেন, তাহলে 20টা টাকা দিলেও হবে। সামনে বাজারটার নাম ঝিকরা, বাজারে গিয়ে আমি কিছু টিফিন করে চলে যাব, 20টা টাকা দিলেও হবে। যখন বলছে 20টা টাকা দিলে হবে, তখন আপনি রাগান্বিত হয়ে রেগে গিয়ে বলেন বেয়াদব, ভালোই তো কথা শিখে গেছিস, যা এখান থেকে হাট, 20 টাকা চাইছিস, 1টা টাকা দৌড়ি বেরো। যেই তাকে তারা মারলেন তখন লোকটা ফকির সাহেবটা বুঝে গেল যে আমাকে আর দেবে না। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, আল্লাহ তুমি আমাকে ফকির সাহেব করেছিলে বলে, ফকির করেছিলে, আমাকে এরকম অসহায় ব্যক্তি বানিয়েছে বলে কারো কাছে যাই না, যেখানে যাই সেখানেই লোকে আমাকে কি বলে, আমাকে লাতঝাঁটা মারে, সেখানেই আমাকে লোক রাগ করে, সেখানেই আমাকে লোক কটু কথা বলে, সেখানেই আমাকে লোক আমার ওপরে চড়াও হয়, সেখানেই আমাকে লোক মুখ বেচকে কথা বলে। আল্লাহ আমি কি এরকম একটা ফকির লোক বলে, আমি একজন অসহায় বলে, আমি একজন ভিক্ষুক বলে আমি কি মানুষ নই? কাঁদতে 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 চলে গেল লোকটা। আপনি কি ভাবছেন জোহরের নামাজ পড়ে নিলে জান্নাতে যাবেন? শোনেন, জান্নাতে যাবেন না, আল্লাহ বলল জান্নাতে যাব না, তোকে আমি ওইখানেই পাঠাবো। শোন দলিলটা আল্লাহ বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ এখানে বললেন, হে নবী আপনি কি দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামত দিবস সম্পর্কে যারা মিথ্যাচার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের সঙ্গে যারা খারাপ আচরণ করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, দূর হ বলে, বের হ বলে, যারা মুখ বিচকে কড়া আওয়াজ দিয়ে গলা উঁচু করে মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা। ওরা কোন নামাজি? কপাল ফাটা। তাহলে কি হলো? কি হলো? 20 বছর নামাজ পড়লেন জান্নাতে ঢুকবেন বলে, আল্লাহ যদি বলে তোর নামাজটাই আমি কবুল করিনি, তোর নামাজ হয়নি, আমার কাছে পছন্দ হয়নি, যা, কি করবেন? আসেন, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এমন কাজ করবেন না যেটা আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়। আপনার বিবেক আপনাকে বাধা দেবে এমন কাজ করবেন না, কারণ বিবেক প্রত্যেকটা কাজ করার আগে বিবেক দেখবেন আপনাকে বলবে ঠিক করছিস না ভুল করছিস। বিবেক যেটাকে বলবে ভুল করছিস, জানবেন সেটাই ভুল, আর বিবেক যেটাকে বলবে ঠিক করছিস সেটাই জানবেন ঠিক। সুতরাং বিবেক আপনাকে আগে অ্যানসার দেয়, উত্তর দেয়। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ নারাজ হয়ে গেলে আপনার ইবাদত ধ্বংস হয়ে যেতে পারে, আর আল্লাহ খুশি হয়ে গেলে সামান্য ভালো কাজে তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আপনাদের জানা নাই? বারে বারে ওয়াজ শুনেছেন, 12 বছর জেনা করেছিল, একদিন দুদিন নয়। এরপরেও সে একটা ভালো কাজ করে ফেলেছিল, কি? কুকুরকে পানি খাইয়েছিল। এই ওয়াজ তো আপনারা একাধিকবার শুনেছেন, কুকুরকে পানি খাইয়েছিল। জি, কূপ থেকে পানি তুলে কুকুরটা কূপের কাছে গিয়ে হাঁপাচ্ছে, তখন ওই মহিলাটি মনে করলো কুকুরটাকে খুব পিপাসা লেগেছে, তেষ্টা লেগেছে, পানি তুলে নিয়ে একটু ওর মুখে পানি দিয়েছিল। বাস, আল্লাহ এই কাজটাকে এত ভালো লেগে গেল, পছন্দ হয়ে গেল, যা আমি আল্লাহ আগের গুনাহ মাফ করে দিয়ে তোকে জান্নাতি করে দিলাম। ইসার হাফি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় মদখোর, মস্ত বড় মদখোর, সারাটা জীবন মদ খেয়ে কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা ভালো কাজ করলেন। আল্লাহর নাম পড়ে আছে, চুমু খেলেন। আমার আল্লাহর নাম পড়ে আছে, ফেলে যাব? ওহ, এটা আমার আল্লাহর নাম, মাতাল হতে পারি কিন্তু আমি মুসলমান, আমার আল্লাহর নাম। আল্লাহর নামটাকে চুমু খেলেন, মাথায় লাগালেন, তাজিম করলেন, করে মনে মনে ভাবলেন আল্লাহর নামে তাজিম করা হয়েছে, পকেটে কাগজটা ঢুকালেন। আবার মনে মনে ভাবলেন মনে হয় খুব ভালো করে তাজিম করা হলো না, পকেট থেকে ফের পড়েও যেতে পারে। আবার তুলে নিয়ে সেটাকে মাদুলির মধ্যে ভরে আর গলায় মন দিয়ে এটে গলায় কার দিয়ে লাগিয়ে দিলেন। সে জামানার মস্ত বড় ওলি হযরতে হাসান বসরি কে আমার আল্লাহ ইলহাম দ্বারা জানেন। হাসান বসরি বহুদিন
নামাজ পড়েছো, জিকির করেছো, তসবিহ পড়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওলি আল্লাহদের খাতায় নাম তুলেছি। আর আজকে বিশার ছোট্ট এমন একটা ভালো কাজ করে দিয়েছে যেটার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তার ইজ্জতও আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে তার নামটাকে আমি আমার ওলি আল্লাহদের খাতায় তুলে দিয়েছি। যাও তাকে গিয়ে সংবাদটা দাও, আল্লাহ কোথায় আছে? বলে মদখানার মধ্যে পড়ে আছে। যাও তাকে বেরিয়ে আসতে বলো, ওযু শেখাও, তওবা করাও, কলমা পড়িয়ে দাও, যাও গোসলের ফরজ শিখিয়ে দাও, যাও তাকে ওযু শিখিয়ে দাও, এখনি তাকে ওযু বানিয়ে গোসল করিয়ে ওযু বানিয়ে কলমা পড়িয়ে দাও, আমার কালেমা তাওহীদের বাতি তার অন্তরে জ্বালিয়ে দাও। সেই মানুষটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে ওলি আল্লাহদের খাতায় নাম তুলে দিয়েছি। আর আপনি ওই যে ফকির সাহেবকে লাল চোখ দেখিয়ে পাঠিয়ে দিলেন, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে বলেন তোর নামাজ বরবাদ করে দিলাম, যা যা চলে যা। এজন্য আসুন সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা করুন, সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা করুন। বেশি ইবাদত করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত 5 ওয়াক্ত নামাজ, বছরে একটা মাস রোজা, আওকাত থাকলে হজ আর যাকাত। ইমানের উপরে খুব অ্যাক্টিভ, ইমানটাকে বাঁচিয়ে চলুন। পাশাপাশি যেটা আপনার বিবেক বলবে এটা ঠিক, ওটাকে করুন। বিবেক যেটাকে বাধা দেবে, বলবে এটা ঠিক হচ্ছে না, ওটা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ব্যাস, ওটা ইনশাল্লাহ কাজ হবে, ওটা ইনশাল্লাহ কাজ হবে। বুঝে গেল কথা? বুঝে গেল? হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিনা, শুনে রেখে দিবে বাবা, জুম্মা দিনে মসজিদে গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি শেষে বেরিয়ে আসছেন, সুন্নত নামাজগুলো আদায় করেছেন, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদেছেন, রবের কাছে কেঁদেছেন, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে বেশ কিছুক্ষণ ধরে কেঁদেছেন। সবার শেষে আপনি জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলেন। মসজিদ থেকে বেরিয়ে দেখলেন, হঠাৎ করে মসজিদ থেকে বেরিয়ে দেখলেন কাঁঠাল গাছের কাছে একটা কম্বলওয়ালা কম্বলের পুটলিটা নিয়ে ঘাড়ে তুলছে। ঘাড়ে কম্বলওয়ালা, ফেরিওয়ালা বোঝেন আপনারা? হ্যাঁ, যারা ওই কি বলে ওটাকে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে, ঘরে ঘরে লোকের কম্বল নেবে গা বলে বেচে, এটা কম্বলওয়ালা। কাঁঠাল গাছের গোড়া থেকে ঘাড়ে তুলছে, মানে কম্বলের বোঝা নিয়ে সে বেরিয়ে যাবে। ওই কম্বলের বোঝাটা যখন ঘাড়ে তুলছে, লোকটাকে দেখে আপনার একটু মায়া হয়ে গেল। লোকটার মুখে দাঁড়িয়ে আছে, লোকটার গায়ে ছোট্ট একটা পাঞ্জাবিও আছে, লোকটাও মসজিদে নামাজ পড়েছে, মাথায় টুপি আছে, কিন্তু ওই লোকটা ঘাড়ে করে আবার কম্বলের বোঝা তুলে নিয়েছে। এই কম্বলের ব্যান্ডেল, কম্বলের বোঝা ঘাড়ে করে তুলে নিয়ে আবার মানুষটা ফেরির ব্যবসা কোথায় চলে যাবে। আপনি তার সামনে গিয়ে হাজির হলেন, আসসালামু আলাইকুম। লোকটা আপনাকে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আপনি সেই সময় তাকে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়? বললেন, ভাই আমার বাড়ি হলো মুর্শিদাবাদে। থাকেন কোথায়? থাকি আমি হরিণঘাটায়। আপনি থাকেন? বলে হরিণঘাটাতে আমি থাকি। বাড়ি আপনার কোথায়? বাড়ি হলো মুর্শিদাবাদে। কখন বেরিয়েছেন? বলে সকাল 8টায়। এখন তো প্রায় 1টা বাজতে যায়, দুপুরে কি কিছু খাওয়া হয়েছে? তখন আপনি তাকে বললেন, ভাই আমার তেমন কিছু খাওয়া হয় না, আমি সকালবেলা যখন বেরিয়েছি 2টো বিস্কুট আর 1 কাপ চা খেয়েছি। বলে দুপুরের খানা কি খাওয়া হয় না? যখন বলেছে দুপুরের খানা খাওয়া হয় না, তিনি সেই সময় বললেন, ওই কম্বলওয়ালা ফেরিওয়ালাটা বললেন, ভাই এখনো আমার কিছুই খাওয়া হয় না, জানি না আল্লাহ যদি আমার নসিবে রাখে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঘাড়েতে কম্বল নিয়ে চলতে গেল। হঠাৎ করে আপনার মনটা চাইল, আহারে এরকম একজন বয়স্ক লোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, যিনি ব্যবসা ছেড়ে দিয়ে জুম্মার নামাজ আদায় করেছেন, সুতরাং এই লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ বলে মনে হচ্ছে। সুতরাং এই মানুষটা একটা সময় যদি এখান থেকে চলে যায়, এই আশপাশের মধ্যে সার্কেলের মধ্যে তো কোনো হোটেল নাই, না জানি হয়তো পকেটে পয়সা থাকতে পারে, কিন্তু দুপুরের খানা মনে হয় খাওয়া হবে নাই। তখন আপনার একটু মনটা চাইলো, ভাই কিছু মনে করবেন না, আমার বাড়িতে একটু চলুন, বাড়িতে আপনি একটু চলুন।
দুপুরে এক মুঠো ভাত খেয়ে যাবেন, যা আমার বাড়িতে হয়েছে তাই দিয়ে খাবেন। সে বলে যাব না, আপনি বলছেন না ছাড়বো না। যখন সে দেখছে আমাকে মানুষটা ভালোবাসা দিয়েছে, আমাকে খাওয়াতে চাইছে, ওই মানুষটা যখন আমাকে ছাড়তে চাইছে না, তখন আপনি কি করলেন? তার কথায় সম্মতি দিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি যা তরকারি আছে, যা ভাত আছে একটু দিয়ে দাও, কারণ ওটা হলো আমার মেহমান। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন মেহমানদারি করো, এটাও কিন্তু একটা বড় সওয়াবের কাজ, ভালো কাজ। বিবি বাড়িতে কি আছে? বিবি বলল ভালো তরকারি নাই, গোশতের তরকারি নাই, আজকে ভালো রান্নাও নাই, মুরগির গোশত নাই, গরুর গোশত নাই, কি দেব আপনাকে? বিবি বলল তেমন ভালো তরকারি কিছু হয় না। কি রান্না করেছো? বলে বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, আর ডাল করেছি, আর কিছু নাই। আপনি বললেন তাই দাও, বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না দিয়ে দাও, আর একটু ডাল দিয়ে দাও। যাও তোমার বাড়িতে কি বাড়িতে কি মুরগির ডিম আছে, আন্ডা আছে? বলে তা আছে। বলে একটা অন্তত ডিম ভেজে দাও। একটা ডিম ভাজা দিয়ে, বেগুন আলুর তরকারি দিয়ে, ডাল দিয়ে যখন খাইয়ে দিলেন, ওই মানুষটা অটোমেটিকলি আপনার জন্য অন্তর থেকে দোয়া বেড়ে দিল, দোয়া করে দিল। ওই মানুষটা খেয়ে নিয়ে শুকর আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে দিয়ে চলে গেল। হতে পারে এই কাজটা আল্লাহর দরবারে আপনারও পছন্দ হয়ে যেতে পারে। জান্নাতে যেতে হলে যে বিরাট ইবাদত করতে হবে এমন নয়। ভালো করে শুনেন। বলবেন হুজুর তাহলে বারণ করছেন না? তওবা, বারণ করার মতো ক্ষমতা আমার নাই। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ পড়ুন। ইশরাকের নামাজ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ পড়ুন। চাস্তের নামাজ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ পড়ুন। আবাবিলের নামাজ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ পড়ুন। নফল ইবাদত যদি করতে পারেন আলহামদুলিল্লাহ করুন, আপত্তি নাই, আপত্তি নাই, ইনশাআল্লাহ করুন। কিন্তু কিন্তু জান্নাতে যেতে হলেই যে বিরাট ইবাদত করতে হবে এমন নয়। আল্লাহ যেগুলো বলেছে সেগুলোকে মেনে নিতে পারলে, শরীয়তের সার্কেলের মধ্যে থেকে সেগুলো মেনে নিয়ে যদি ঈমানের সঙ্গে মৃত্যু হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুতরাং আপনি যদি ভালো ইবাদত করতে পারেন তো করুন, আপত্তি কিছু নেই। আপনি তাহলে ভালো ইবাদত করলে ভালো নাম্বার পাবেন, ভালো ইবাদত করলে ভালো নাম্বার পাবেন। যেমন খাজা সাহেব ভালো নাম্বার পেয়েছিলেন, ওয়াইসকুরুনি হুজুর ভালো নাম্বার পেয়েছিলেন, যা বলেছেন আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুতরাং আপনি যদি ভালো ইবাদত করতে পারেন, যা বলবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি তা না পারেন, অন্তত আল্লাহ যেগুলো বলেছেন অন্তত সেগুলো করে 5 নম্বর তুলে অন্তত বেরিয়ে যান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যে মুদিখানা দোকান থেকে একটা ডিম নিয়ে এসে ভেজে ওকে খাইয়ে দিলেন ভাতটা, এটা একটা ভালো কাজ হয়ে যেতে পারে। আর আল্লাহ বলেছে ভালো কাজগুলো খুঁজি খুঁজি করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে। ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ করেছে। আপনার ছেলে একটা বাড়িতে টিয়া পাখি পুষেছে, টিয়া পাখি, শুনছেন? টিয়া পাখি পুষেছে। আপনি একজন নামাজি লোক, আপনি একজন নামাজি লোক, এসে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এসে চিন্তা করছেন, তাই তো, তাই তো, তাই তো, ছেলেটা তো হঠাৎ করে টিয়া পাখিটা পুষে ফেললো, খাঁচার মধ্যে ভরে রাখলো। হ্যাঁ, এখন যত ভালো খাবারই দেয়া হোক, যতই তাকে ছোলা দেয়া হোক, যতই তাকে লঙ্কা দেয়া হোক, যত ভালো খাবারই দেয়া হোক, কিন্তু টিয়া পাখিটা কিন্তু কষ্ট পাচ্ছে। কারণ উড়ন্ত পাখিকে যদি খাঁচার মধ্যে বন্দি করে রাখে, এটা তার জন্য বহুত কষ্টকর, এটা তার জন্য খুব কষ্টকর বিষয়, এটা তার জন্য কিন্তু খুব কষ্টের জিনিস। কারণ আপনাকেও যদি বলা হয় খাঁচার মধ্যে বন্দি করব, জেলের মধ্যে বন্দি করে রাখবো, খাঁচার মধ্যে আপনাকে বন্দি করে রাখবো, আর যদি বলা হয় ডেইলি তোমাকে আমি খাসির গোশত খাওয়াবো, মটন বিরিয়ানি খাওয়াবো, আপনি কি মেনে নেবেন? কথা বলেন, কথা বলেন, একটু হ্যাঁ না কিছু বলেন। জেলেতে যাদেরকে ভরা আছে, যারা কয়েদি জেলেতে ভরা আছে, যে কোনো কারণই হোক, যে কোনো কারণই হোক, কেউ অন্যায় করে জেলে ঢুকেছে, আবার কাউকে অন্যায় সাব্যস্ত করে জেলেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ পৃথিবীর জমিনে অসৎ মানুষগুলোরই তো রাজত্ব চলছে। কথা ঠিক কিনা ভুল বলেন? তো যাই হোক, এখন যারাকে জেলে ভরে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে যদি বলা হয় ভাই তুই এখানে 8 মাস থাক, চিন্তা নাই, একদিন করে খাসির গোশত পাবি, একদিন করে মুরগির গোশত পাবি, তো চিন্তা নাই, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই, সে বলবে আলহামদুলিল্লাহ,
এটা বলবে নাকি না সে বলবে ভাই যদি তোমার ক্ষমতা থাকে আমাকে একটু বের করে দাও ভাই, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমাকে আর ভালো লাগছে না, আমি বন্দি থাকতে চাই না? বলবেই বলবে না? আপনার বিবেক তখন আপনাকে বলছে ছেলেটা পাখি পুষতে পারে, কিন্তু আমি নামাজি, এই উড়ন্ত পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা এটা মনে হয় ঠিক হচ্ছে না, এটা অন্যায়। কারণ না জানি ওই পাখিটার কত কষ্ট হচ্ছে। যত ভালোই খাবার দেয়া হোক, কিন্তু খাঁচার মধ্যে একটা জায়গায় উড়ন্ত পাখি, সে এই দিক থেকে ওদিকে, এক জেলা থেকে আরেক জেলা, এক গ্রাম থেকে আরেক গ্রাম উড়ে উড়ে বেড়ায়। এই খাঁচার মধ্যে যদি তাকে বন্দি করে রাখা হয়, এটা তার জন্য বড় কষ্টকর, এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, এটা তার জন্য খুব কষ্টের জিনিস হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমার বিবেক বলছে এটা অন্যায় হচ্ছে। যাক ছেলেটা তো স্কুলে গেছে, এই সুযোগে আমি পাখিটা ছেড়ে দিই। যখন নিয়ত করে ছাড়লেন, আল্লাহ আমি পাখিটাকে মুক্ত করে দিলাম, আমি পাখিটাকে ছেড়ে দিলাম, আল্লাহ আমি পাখিটাকে পুষে রেখেছিল ও ঠিকই, কিন্তু আমার বিবেক বলছে এটা অন্যায় হচ্ছে, এজন্য আমি পাখিটাকে ছেড়ে দিলাম। আল্লাহ আমি নিয়ত করে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি যেন খুশি হও আল্লাহ বলে এই যে পাখিটাকে ছেড়ে দিলেন, এতে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যেতে পারে। এটা একটা ভালো কাজ করলেন, আর না হলে আর একটা আপনাদের মিসাল দিই ভালো করে শোনেন। আর না হলে হ্যাঁ, একটা আপনারা গাড়ি করে যাচ্ছেন, কি গাড়ি? খোলা গাড়ি, যেগুলোকে ম্যাক্স পিকআপ বলে নাকি গো, ম্যাক্স পিকআপ, বুলেরো পিকআপ। এই বুলেরো পিকআপ খোলা গাড়ি, এই খোলা গাড়িতে যেখানে 3টে গরু ঢুকবে সেখানে আপনি 6টা গরু ঢুকিয়েছেন, দিয়ে কার ঠ্যাং ঝুলছে, কার কল্লা ঝুলছে, এই কথা বলো, কার কল্লা রাস্তার উপরে ঝুলছে, পেছন দিকে ঝুলছে, কার ঠ্যাং পেছন দিকে ঝুলছে। যেখানে 3টে গরু ঢোকার সিস্টেম, সেখানে আপনি 7টা গরু ঢুকিয়েছেন। কেন? ইনকাম করতে হবে, 7টা গরু নিয়ে যেতে পারলে পয়সা বেশি। কথা শুনছেন কিছু? বুঝে যাচ্ছে বাবাজি? অথচ আপনার মুখে দাঁড়িয়ে আছে 7খানা গরু ভিতরে ঢুকিয়ে দিলেন, 7খানা গরু ঢুকিয়ে দিয়ে ওই গরুর পিঠের উপরে দাঁড়িয়ে আছেন। 100 কিলোমিটার যাবেন গরুর পিঠের উপরে দাঁড়িয়ে। কষ্ট হয় না ওর কষ্ট হয় না? এটা কি আপনার বিবেক একবারও বললো না যে এটা অন্যায় হচ্ছে? তখন আপনি দেখছেন না, বিবেক যাই বলুক অন্যায় হলো, কিন্তু আমাকে ইনকাম করতে হবে, আমাকে ইনকাম করতে হবে। এই যখন ইনকামের চিন্তায় যখন কোন প্রাণীর উপরে কষ্ট দিয়ে দিলেন, এটা আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে, এটা আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এত সহজ নয়। ভালো কাজ আল্লাহ বলেছে করো, ভালো কাজ খুঁজে করো, অন্যায় কাজগুলো থেকে তোমরা বিরত থেকো। সুতরাং নামাজ, রোজা, দাড়ি, টুপি থাকবে, তার সাথে সাথে ভালো কাজ করো, অন্যায় কাজগুলো থেকে বিরত থাকো, তবেই কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। বুঝতে পারছেন? সুলাইমান নবী নাম শুনেছেন? আরে কথা কয় না, সুলাইমান নবী নাম শুনেছেন? সুলাইমান নবী একদিন বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় একটা পিপিলিকা পিঁপড়ে বোঝেন তো আপনারা? একটা পিপিলিকা পিঁপড়ে সুলাইমান নবীর বুকের উপরে উঠেছে, বুকের উপরে পিঁপড়ে চড়ছে। ঘুম ঘুম ভাব, একটু তন্তরা ভাব এসে গেছে, ঘুম ঘুম ভাব সুলাইমান নবীর, একটু চোখে ঘুম ঘুম ভাব। এই পিঁপড়েটা বুকের উপর দিয়ে চলছে, খুব ডিস্টার্ব বলে মনে হচ্ছে। পিঁপড়েটাকে তিনি ধরার চেষ্টা করছেন, কিন্তু ধরতে পারছেন না। কেন? ঘুম ঘুম ভাব তো, চোখটা বন্ধ করিয়ে রেখেছেন। অনেক সময় আমাদেরও হয়, একটু ঘুম ঘুম ভাব, একটু বিছানায় শুয়ে আছি, ঘুম ঘুম ভাব, কানের কাছে যদি একটা মশা এসে বঁ করে একটু উড়ে চলে যায়, এটা খুব বিরক্ত লাগে না? আরে কথা বলেন না কেন? বিরক্ত লাগে কি লাগে না? কি একটা মাছি কানের কাছে এসে বন 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 করে দিয়ে চলে গেল, খুব বিরক্ত লাগে না? রেগে গিয়ে 3বারের বেলায় সেটে 1 চড় মারলেন, যখন ঝেড়ে 1 চড় মারলেন, মশা উড়ে গেল আপনার গালে, আপনি নিজেই চড় খেলেন। কথা বলেন, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? হয় কি হয় না? হয়। গালে ঝেড়ে 1 চড় মারলেন, মারার পরে তবু ঘুমিয়ে আছেন, গাল লাল হয়ে গেল, তবু শুয়ে আছেন, তবু ওঠেন কেন? ঘুম এমন একটা ব্যাপার। এরপরে দেখা যাচ্ছে আবার সেই মশা এসে ফের কানের কাছে বনবন 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 করছে। যখন করছে তখন আপনি ফের বিরক্ত হয়ে গিয়ে, উফ মশাটা তো এখনো মরেনি, তখন ঝেড়ে আবার এদিক ওদিক করে তাকাচ্ছেন, গেল কোথা বলতো? এরকম হয় কি হয় না? হয়। সুলাইমান নবীর বুকের উপরে
একটা পিঁপড়ে চড়ছে, পিঁপড়ে, পিপিলিকা। পিপিলিকা যখন চড়ছে, সুলাইমান নবী এদিক ওদিক করে যখন ধরতে পারেনি, লাস্টে বলে উফ, তো বলতো চোখটা খুলে দেখেন ও বুকের উপরে চড়ছে। সুলাইমান নবী ওই পিঁপড়েটা, পিপিলিকাটাকে তুলে নিয়ে আস্তে করে এরম করে ধরে তুলে নিয়ে জমিনের উপরে রেখে দিলেন। জমিনের উপরে আমারও খুব ঠান্ডা গরম লেগে গেছে, বুঝতে পারছেন, পাচ্ছি নি আর একভাবে চলছে। সেই মক্কা শরীফে গিয়েছিলাম, আপনারা জানেন, উমরা হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন মহরমে। মহরম থেকে এসে দিন কতই জলসা করলাম, উমরা হজ থেকে ফিরে 1 সপ্তাহ মতো রেস্ট নিয়েছি, তারপরে জলসা শুরু করলাম। ফের নবী দিবস এলো, নবী দিবস থেকে আবার শুরু করলাম। একভাবে চলছে। গোটা মাঘ মাসে একটা দিনও মিস দিইনি আপনাদের দোয়ায়। মাঝখানে হঠাৎ কয়েকদিন আগে বিরাট গায়ে জ্বর আর কাঁচা সর্দি, এমন অবস্থা, আর খালি হাঁচি হচ্ছে, ছিকছিকালি। কমিটিকে বললাম, ভাই একটা দিন মেনে নাও, আমি পেরে উঠতে পারছি না, ভাইকে পাঠাচ্ছি। তাদেরকে বলে বুঝিয়ে কোনো রকমে একটা জলসা মিস করে ভাইকে পাঠালাম। ওই দিনটা আবার মেডিকেলে, ডাক্তারখানায় গিয়ে আবার ওষুধপত্র নিয়ে এসে খাওয়া স্টার্ট করলাম। ব্যাস ওই একটা দিন। গতকালকে ছিলাম মুর্শিদাবাদে, রাত্রে 10টা 15-র দিকে, 10টা 10-এর দিকে উঠলাম, কম বেশি প্রায় 1:30টার কাছাকাছি শেষ করলাম। কথা বুঝতে পারছি, একভাবে চলছে। আজকে আবার আপনাদের এখানে করবো, এখান থেকে করে আবার এরপরে ফের ডানকুনির পাশে চাকুন্দি বলে একটা জায়গা আছে, ওখানে প্রোগ্রাম করব। কথা বুঝতে পারছি, এইভাবে দুটো একটা, তিনটে, মাঝে মাঝে তিনটেও হয়ে যাচ্ছে, মানে পেরে উঠতে পারছি না। তো যাই হোক, মানুষ তো কত রাত জাগবো, একভাবে চলছে। তো যাই হোক, আপনাদের দোয়ায় আল্লাহ চালিয়ে দিচ্ছেন। আসুন, ছোট ছোট করে ওয়াজ করছি, বুঝিয়ে ওয়াজ করছি, কোরআন হাদিসকে সামনে রেখে বুঝিয়ে কিছু আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বলার চেষ্টা করছি, বুঝেলেন? তাহলে আমি কি বুঝাতে চাইছিলাম? ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ করো। আসুন, এবার আপনাদের কি বুঝাতে চাইছিলাম? সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী। এই একটা চেয়ার দাও না, ওনাকে দাও, একটা চেয়ার দাও ভাই, একটা চেয়ার দাও না, একটা চেয়ার দাও। মানুষটা চাংতলা করে দাঁড় করিয়ে রেখে ওরকম করে দাঁড়িয়ে আছে, একটা চেয়ার দেন না এখান থেকে। এই যে এই প্লাস্টিকের চেয়ারটা দেন, আরাম করে বসতে পারবেন। আর না হলে ওই লাল চেয়ারটা দেন, যেটা সুবিধা হয়, দেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আছে, দেন তো একটু গরম পানি গ্লাসে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা